সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা মাঠে চলে এসেছি এবং আমাদের এখানেরই এলাকার একজন ছাত্র ভাই তিনি কিন্তু মালচিং পদ্ধতিতে জাংলা উপায়ে শশা চাষ করতেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তিনি শশা চাষ করতেছে। আপনারা কিন্তু আরেকটা বিষয় খেয়াল করতে পারেন বা লক্ষ্য করতে পারেন, তিনি মালচিং পদ্ধতি উপায় করে থাকলেও কি হবে, তিনি কিন্তু দেখেন মালচিং পেপার ইউজ না করে পলিথিন ইউজ করতেছে। তারপরেও দেখেন শশা গাছগুলা কিন্তু কত সুন্দর হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। তার থেকে আমরা কিন্তু তার নিজের মুখ থেকে শুনে নিতে পারি যে এটা ব্যবহার করার ফলে জমিতে কোনো ক্ষতি হয় কিনা, গাছে কোনো ক্ষতি হয়, লাভ স্বরূপ কি পেতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ভাই, আপনি এখানে যে মালচিং পদ্ধতিতে জাংলা উপায়ে শশা চাষ করতেছেন, আপনি কতদিন থেকে এই পদ্ধতিতে শশা চাষ করতেছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আসলে এর আগের বছর থেকে আমি চাষ করতেছিলাম। এর আগের বছরে আমি কিছু পরীক্ষা স্বরূপ চাষ করছি, ভালো সফলতা পেয়েছি। এই জন্য আমি এবার অনেক বেশি করে চাষ করতেছি। আপনি ধরেন মালচিং পদ্ধতিতে যেহেতু করতেছেন, তো মালচিং পেপার কেন ব্যবহার করেন নাই, পলিথিন কেন ব্যবহার করছেন, সেটা আমাদের দর্শক বিনোদের পক্ষে আপনি কিছু বলুন। আসলে বিষয়টা হলো কি, আপনার যদি আমি মালচিং পেপার এখানে ইউজ করতাম, আমার এখানে খরচ হইতো 8 থেকে 10 হাজার টাকা। সেক্ষেত্রে আমি স্টুডেন্ট, আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না। এই জন্য আমি এখানে কাগজ ইউজ করছি, মানে পলিথিন ইউজ করছি, যাতে আমার খরচ অনেক কম পড়ছে। আপনার 1 বিঘা ভুঁইতে আমার খরচ পড়ছে সর্বোচ্চ 1000 টাকা। এই জন্য আমি মালচিং পেপারের বদলে পলিথিন ইউজ করতেছি। পলিথিনে ভালো ফলাফল পাচ্ছি, এই জন্য আমি পলিথিন ইউজ করতেছি। তো তাহলে আমাদের দর্শক বন্ধুরা এই পদ্ধতি ইউজ করে শশা চাষ করতে পারে? হ্যাঁ জি, অবশ্যই আপনাদের দর্শক বন্ধুরা এই পদ্ধতিতে চাষ করতে পারে। এটা মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায়। তো একটা প্রশ্ন আমরা করি, তো আপনি কি জাতের শশা এখানে চাষ করতেছেন? আসলে আমি মূলত এখানে 2টা জাতের শসা চাষ করতেছি। তো আপনি এখানে দুই জাতের শশা চাষ করতেছেন, তাদের মধ্যে কি কি জাতের শশা এখানে চাষ করতেছেন? আমি 2টা জাতের শসা চাষ করতেছি, যেমন আপনার এআর মালিক সিডের আইস গ্রিন শসাটা চাষ করতেছি, প্লাস আপনার এসিআই কোম্পানির আপনার মেসি শসাটা চাষ করতেছি। তাহলে কি আপনি এর আগের বারও তো শশা চাষ করেছেন, তো দুই জাতের শশাই কি আপনি আগের বার চাষ করছিলেন? জি না, আমি আগের বার চাষ করছিলাম এআর মালিক সিডের আপনার আইস গ্রিন শসাটা চাষ করছিলাম। আপনার আইস গ্রিন থেকে ভালো সুফল পেয়েছিলাম, এই জন্য বেশিরভাগ আমি আইস গ্রিন চাষ করতেছি। প্লাস আমি এসিআই এর যে মেসি শসাটা আছে, ওইটা পরীক্ষামূলকভাবে অল্প কিছু মানে আপনার এখানে চাষ করতেছি। যে কেমন ফলাফল পেতে পারেন এটা থেকে? জি জি, এই কারণে আমি এখানে কম করে চাষ করতেছি। তাহলে কি আমরা আশা করতে পারি ভালো ফলাফল পেলে এর পরের বছর যে এই সময় কি আপনি মেথি শশাটাও কি চাষ করতে পারেন এটার মতো বেশি করে? হ্যাঁ জি, অবশ্যই যদি ভালো ফলাফল পাই তাহলে সেক্ষেত্রে এটাও বেশি করে চাষ করা যায়। আচ্ছা, তবে আমি দেখতেছি এগুলার গাছ ওগুলার গাছ অনেকটা ভালোই মোটামুটি। দেখা যাক কি হয়, গাছে ফল কেমন আসে। আসলে সবকিছু মিলাই যদি ভালো হয় তাহলে আমরা পরের বছর এটা চাষ করতে পারি। জি জি, অবশ্যই। দেখা যাচ্ছে আপনাদের গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো গাছের বয়স কতদিন হতে পারে, গাছের বয়স কতদিন? আসলে আমাদের গাছের বয়স আপনার 18 থেকে 20 দিনের মতো বয়স হয়েছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু 18 থেকে 20 দিন গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক সুন্দর। আবার দেখতে পাচ্ছেন এই যে গাছে কিন্তু শশাও ধরে গেছে। এত তাড়াতাড়ি মালচিং পদ্ধতিতে এত তাড়াতাড়ি শশা কিন্তু আপনারা কোথাও দেখেন নাই। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু 3টা শশা আছে, এই যে এখানে 2টা, এখানে একটা। আর যেসব এই যে এটা একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা হবে, এখানে একটা হবে, এই যে এখানে একটা, এই সব জায়গায় কিন্তু শশা। আপনি কি বলতে চাচ্ছেন, আমাদের দর্শকরা এই পদ্ধতি ইউজ করতে পারে? হ্যাঁ জি, অবশ্যই এই পদ্ধতি ইউজ করে অনেক কম খরচে অনেক ভালো শসা চাষ করা যায় এবং অনেক সুন্দর হয় আপনার এই পদ্ধতি ইউজ করলে। তো প্রিয় ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করার ছিল। আপনি যে দুই জাতের শশা চাষ করছেন, এখানে মিক্স করে করছেন নাকি আলাদা আলাদাভাবে বা বেড আলাদা করে চাষ করতেছেন? জি না, আমি আসলে 2টা গাছ চাষ করছি দুই দিকে। আমি এইদিকে আছে আমার, দেখুন এইদিকে আছে আমার আইস গ্রিন শসা, আর ওইদিকে আমার লাস্টের দিকে আছে আপনার এই যে শসাটা মেসি, ওইটা আছে। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এক নজরে আপনাদের এখনো ভালোভাবে দেখানো হয় নাই যে কি রকম হয়েছে। আমরা এক নজরে কিন্তু দেখে নিতে পারি, একটা বেড ঘুরে দেখে নিতে পারি যে আইস গ্রিন শসাগুলো কীরকম হয়েছে। 18-20 দিনের গাছ এগুলা। তো অবশ্যই আপনাদের দেখা উচিত, আপনারাও যেহেতু করতে পারবেন তো আপনাদেরও দেখা উচিত। দেখতে পারছেন এই যে 18-20 দিনের গাছ কিন্তু এগুলা অনেক সুন্দরভাবে
অনেক দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গাছগুলোর চেহারা দেখতে পাচ্ছেন। তো দেখেন, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন কত সুন্দরভাবে গাছগুলা গ্রোথ কত সুন্দর হচ্ছে, আপনারা দেখেন। অনেক সুন্দরভাবে তিনি জাংলা উপায় শশা চাষ করতেছেন। কিন্তু আপনাদের আইসগ্রিনের শশার গাছগুলা দেখালাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু নিচে চলে এসেছি। তো ওনার থেকে জেনে নেই এটা কি মেসি জাতের শশা কিনা। জি, এগুলা দেখুন আপনারা, এগুলো আমাদের মেসি জাতের শশা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নতুন জাতের শশা, দুটার ভিতর কোনো পার্থক্য কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আপনারা যদি খুঁজে পান তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। নতুন জাত যেহেতু একটু ছোট হবে, তিনি কিন্তু সম্পূর্ণভাবে যেহেতু পরীক্ষামূলকভাবে এটা আবাদ করছে, অবশ্যই সামনের বার থেকে বেটারভাবে আবাদ করতে পারবে। প্রথমবার যেহেতু একটা মানুষ যখন প্রথম করে, কোনো না কোনো ত্রুটি ভুল থাকতেই পারে, এটাতে কোনো অসুবিধা আমি দেখতে পারছি না। কিন্তু এই গাছগুলো অনেক ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলাতেও কিন্তু শশা চলে এসেছে অলরেডি। দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু দুটো শশা চলে এসেছে, বড় বড় হয়ে গেছে। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরঘুর করতে পারে যে এটা থেকে হারভেস্ট কত দিনে হতে পারে, বা শশা দর্শক বিন্দুরা জানতে যাচ্ছে এই শশা আবাদ থেকে আপনি কত দিনে, কত মাসে বা কিভাবে হারভেস্ট করতে পারবেন। জি, আসলে এই শশা আমি আইস গ্রিন এর আগে চাষ করছিলাম। সেটা আমরা 30 থেকে 32 দিনের ভিতর আমরা হারভেস্ট করছিলাম। ভালো ফলাফল ছিল এবং ফলন মোটামুটি ভালো হয়েছিল। কিন্তু বাট আমি এটা চাষ করি নাই আগে, এজন্য এটার বিষয়ে সেরকম বলতে পারতেছি না। বাট আমার মনে হয় একই রকম হবে, কারণ আপনার এখানে দেখুন অবশ্যই দেখতে পাচ্ছেন গাছগুলা দেখুন অলরেডি ফল ধরে গেছে এবং অনেক বড় বড় হয়ে গেছে। অবশ্যই আমাদের সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আইস গ্রিনের মতো কিন্তু এই মেসি জাতের শশাও কিন্তু দেখতে পাচ্ছেন অল্প দিনেই। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আইস গ্রিনের মতোই প্রায় এই জাতের শশাগুলা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা গাছে শশা ধরে গেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই।